প্রথমে ক নম্বর দেখি। ক নম্বর বলছে 4+7+10 প্লাস ডট 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 আছে, ধারাটির কোন পদ 181। ক নম্বর, তাহলে এখানে লিখি প্রথম পদ। প্রথম পদ কি সমান দেওয়া আছে 4, সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি সমান, ডি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 3। কোন পদ 181, এটা একটু ধরি। n তম পদ 181। অতএব n তম পদের সূত্র হচ্ছে a+n-1 ইন্টু ডি, এটা সমান লিখতে পারি 181। তাহলে a মানে 4+n-1, ডি হচ্ছে 3 সমান 181, বা n-1 ইন্টু 3 হলে 181 বিয়োগ 4 177, বা n-1 177 ভাগ 3 কত হয়? 3×5 = 15, 2 বেশি 27, 3×9 27। অতএব n সমান 59 প্লাস 1, তার মানে 60। অতএব কততম পদ 181? উত্তর হবে 60তম পদ। এটা অ্যান্সার। খ নম্বর, 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। 1 নং উদ্দীপক কি আছে? একটি সমান্তরাল ধারার 13তম পদ 85, শুধু একটা দেওয়া আছে। তাহলে আমরা লিখি, ধরি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। অতএব 13তম পদ a+n-1, n বলতে হবে 13, 13-1 ইন্টু ডি সমান বলে দিচ্ছে 85, বা a+12d সমান 85। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। চাইছে 25টি পদের সমষ্টি। অতএব প্রথম 25টি পদের সমষ্টি, সমষ্টি সূত্র হচ্ছে এ দিলাম 25, 25টা পদের সমষ্টি বোঝাতে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n বলতে 25, যেহেতু 25টি পদের সমষ্টি চাইছি 2a প্লাস n মানে 25, তাহলে 25-1 24d সমান 25/2, ভিতর থেকে 2 কমন নিতে পারি, থাকতেছে a+12d, 2 কাটা 25, a+12d মানে হচ্ছে 85। এটা গুণ করলে পাবো 25 × 85, 2125 পেয়ে গেছি। ক নম্বর দেখি। গ নম্বর বলছে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি এটা হবে। 2 নং উদ্দীপক একটা গুণোত্তর ধারা, এখানে চতুর্থ পদ দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নিই একটু। ধরি প্রথম পদ এ, যেহেতু গুণোত্তর ধারা এখানে সাধারণ অন্তর থাকবে না, এখানে থাকবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর, অতএব চতুর্থ পদ হচ্ছে এ আর পাওয়ার n-1, তার মানে এ আর পাওয়ার 4-1 সমান 3√3, বা এ আর কিউব সমান 3√3 দিলাম, সমীকরণ 1। আবার সপ্তম পদ 8, তাহলে লিখি সপ্তম পদ হবে তাহলে এ আর পাওয়ার 7-1 সমান 8, বা এ আর পাওয়ার 6 সমান 8। সমীকরণ দিলাম 2। আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা আর এর মান বের করা। এখন যদি আমরা 2/1 করে পাই, তাহলে এ আর পাওয়ার 6 এ আর কিউব সমান 8/3√3, বা এ কাটা আর কিউব সমান, আমরা 8-এর পরিবর্তে 2 কিউব লিখতে পারি, 3√3-এর পরিবর্তে √3 কিউব লিখতে পারি, কিউব করে দিলাম। উভয় দিক থেকে কিউব কাটা, আর সমান 2/√3, আর মান পেয়ে গেছি। এটা কিন্তু অনেক চেয়ে বড়। এখন লিখি 1 নং হতে। 1 নং হতে মানে এখানে আর এর মান বসাই দিই, এ আর মানে 2/√3 কিউব, 2/√3 কিউব মানে 8/3√3,
সমান 3√3, বা এ সমান আমরা কত পাই, 3√3 এদিকে 3√3 গুণ করলে 9 × 3 নিচে 8, এখান থেকে 27/8। এর মান পাইছি, আর এর মান পাইছি, এর সাথে মিশিয়ে দিই। এখন হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি লিখি। অতএব প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে S10 সমান, সূত্র হচ্ছে এ ইন্টু, এখানে যেহেতু আর বড়, এ ইন্টু আর পাওয়ার n-1 নিচে r-1, এখন শুধু মান বসিয়ে দিব। তাহলে এ ছিল 27/8, আর মানে 2/√3 পাওয়ার 10-1, নিচে r-1, 2/√3-1। ক্যালকুলেশন করতে থাকলে এটা পেয়ে যাব। এখান থেকে 27/8 থাকলো, 2 এর উপর পাওয়ার 10 মানে 1024, √3 এর উপর পাওয়ার 10, 243-1, নিচে √3 লসাগু করি, √3, 2 মাইনাস √3, এই সেটটা মুছে ফেলি এখন। তাহলে এখান থেকে কি পাই, 27/8 কিন্তু এখানে লসাগু করি 243, তাহলে 1024 - 243, আর নিচেরটা উল্টা দিচ্ছি, তাহলে গুণ হবে √3 নিচে 2 মাইনাস √3, থাকতেছে 27/8 ইন্টু 1024 থেকে 243 বিয়োগ, তাহলে 781 নিচে 243, এখান থেকে এটা থাকলো √3 নিচে 2 মাইনাস √3 সমান। একটা জিনিস কাটাকাটি করি এখানে, 27-9-243, তাহলে উপরে থাকতেছে 781 নিচে 8 × 9 √3, 2 মাইনাস √3। প্রমাণটা খেয়াল করি, এখানে আছে 2√3-3, আমার 2 এর সাথে কোনো কিছু গুণ নাই, তার মানে 2 এর সাথে আমাকে নিতে হবে √3। তাহলে এটা করি, 781 8 × 9, ওপর নিচে √3 দ্বারা গুণ করি, √3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2√3, আর √3 সাথে 3 গুণ করলে, √3 গুণ করলে 3। তারপরে কি পাই, উপরে 781, এটা ঠিক আছে, নিচে 8 × 9, √3 গুণ করলে পাচ্ছি 3, নিচে 2√3-3, তাহলে 3 3 9, তাহলে 781 নিচে 3 8 24 ইন্টু 2√3-3 প্রমাণিত। এটা প্রমাণ করতে বলছেন বা দেখাতে বলছেন।